আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেই ধনেপাতার রেসিপি ভিডিও। আপনারা পুরো আমার কমেন্ট বক্সে উল্টায় দিয়েছেন রেসিপি ভিডিওর জন্য। এই যে চলে এসেছি আপনাদের সেই ধনেপাতার রেসিপি ভিডিও নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। স্টোভটা অন করে আমি এর উপরে প্যান বসিয়ে দিলাম এবং আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবং এই উপকরণগুলো আমরা আজকে ব্যবহার করতে চাচ্ছি ভর্তাতে, আর এগুলোই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট। তো আমি নিয়েছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, এবং আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। সো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে কাঁচা পেঁয়াজগুলো ঢেলে দিব, এবং কাঁচা পেঁয়াজগুলো আমি একটু নাড়াচাড়া করে দিব এবং ওয়েট করব এটার ক্রাঞ্চিনেসটা শেষ হয়ে যাওয়ার জন্য। ক্রাঞ্চিনেসটা শেষ হয়ে গিয়ে যখন পেঁয়াজগুলো সফট হয়ে যাবে তখন আমি এটার ভিতরে আমরা যে রসুনগুলো ছিলে রেখেছিলাম সেই রসুনগুলো ঢেলে দিব। রসুনগুলো দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি, এবং নাড়াচাড়া করার পরে আমি এটার ভিতরে কাঁচামরিচগুলো ঢেলে দিব, এবং কাঁচামরিচ দেওয়ার পরে আমি এইটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবো সো দ্যাট এটা নিচ দিয়ে না লেগে যায়। এবং এইটা ব্রাউন কালার হওয়া অবধি আমি নাড়াচাড়া করতে থাকবো এবং ওয়েট করব। তো আমি নাড়াচাড়া করছি এবং করতে করতে আপনাদেরকে কিছু বলতে চাই। আপনারা যদি এরকম রেসিপি ভিডিওস আরও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড ফলো করবেন, এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কী কী রেসিপি দেখতে চান আমার থেকে। এখন আমি এখানে আমার স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আপনারা আপনাদের স্বাদ মতন লবণ ইউজ করবেন। এখন আমি এটাকে আবার নাড়াচাড়া করছিলাম, অ্যান্ড আমার এই কালারটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো আমার স্প্যাচুলাটা দিয়ে নাড়তে অনেক সমস্যা হচ্ছিলো কারণ ওটা অনেক ভারী ছিল। সো আমি স্প্যাচুলাটা চেঞ্জ করে পাতলা স্প্যাচুলা নিয়ে নিলাম, অ্যান্ড এগুলো সাইড করছিলাম কারণ আমি এখন এখানে ধনেপাতাটা অ্যাড করব। তো এই যে আমি ধনেপাতা নিয়েছি 1 বোলের মতো, এই ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি। এরকম ছড়িয়ে ছড়িয়ে ধনেপাতাগুলো অ্যাড করে দিচ্ছি, আর এটা আমি এরকম হালকা আঁচে রেখে দিব। 2 বা 3 মিনিটের মতো আমি এটা এরকম হালকা আঁচে রেখে দিব, অ্যান্ড হালকা আঁচে রাখার পরে আমি রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো এপিট ওপিট করে উল্টিয়ে ধনেপাতার সাথে মিক্স করে দিব। সো মিক্স করার পরে যখন আমি দেখবো ধনেপাতা থেকে পানি বের হয়ে আসছে তখন আমি পানিটাকে হালকা একটু শুকিয়ে তারপরে নামিয়ে নিব। আর এটা করতে গেলে আপনারা দেখবেন যে আপনাদের বেশ কয়েকটা রসুন পোড়া হয়ে গিয়েছে, বাট টেনশনের কিছু নেই কারণ হালকা পোড়া হলে খেতে ভালো লাগবে। কিন্তু তাই বলে আবার বেশি পোড়ানো যাবে না, বেশি পোড়ায় ফেলে তিতা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো আমার শুকানো হয়ে গেছে, এখন আমি এটা নামায় রাখবো। অ্যান্ড এই যে আমার ভাজিটা এমন দেখতে হয়েছে, এবং এখন আমি সেম প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি আর চিংড়ি অ্যাড করে নিচ্ছি। আসলে চিংড়িটা অ্যাড করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমার চিংড়ি অ্যাড করতে ভালো লাগে তাই আমি অ্যাড করছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। তো এখন চিংড়ির ভিতরে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে নিব, আপনারা আপনাদের মতন ইউজ করবেন। তো লবণ দেওয়ার পরে এটাকে আমি নাড়াচাড়া করবো, একটু নাড়াচাড়া করার পরে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, অ্যান্ড এটাকে আমি ততক্ষণ পর্যন্তই ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত আমার মনে হবে যে এটার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। নেন, আপনাদের কথা মতো, আপনাদের ইচ্ছা মতন আমি আপনাদের জন্য ধনেপাতা ভর্তার একটা রেসিপি নিয়ে আসলাম। এখন আপনারা খুশি তো? সো আপনারা যদি খুশি হয়ে থাকেন তাহলে আপনারা এখন একটু আমাকে খুশি করে দেন, বেশি বেশি আমাকে ফলো করে। এই যে আমার চিংড়িটা হয়ে গিয়েছে, এবং এই যে আমার ভাজিটা আমি দেখিয়ে দিলাম একবার আপনাদেরকে। এখন আমার আম্মু পাটায় বাটা শুরু করেছে। সো এটাকে আমরা সেমি মিহি করতেই পছন্দ করি, সেমি মিহিভাবেই বাটতে। আপনারা চাইলে পুরা মিহি করেও বেটে খেতে পারেন। তো আমাদের সেমি মিহি করার জন্য আমরা পাটায় এই মিশ্রণটা পুরাটা 3 বার বাটবো। তো এই যে এখানে আমরা ভাজাটা দিয়ে দিলাম, এবং দেওয়ার পরেও আবার বাটাবাটি শুরু করলো। আমি বাটাবাটি করতে করতে আপনাদেরকে কিছু বলতে চাই। বেসিক্যালি এই ভিডিও বা ভ্লগিংয়ে আমি একদমই নতুন। তো আমি ভিডিও করতে পারি, বাট আসলে সেভাবে কন্টিনিউ করা হয় না কারণ আমি টাইম ম্যানেজ করতে পারি না। আমি পড়াশোনার পাশাপাশি এটা এখন কন্টিনিউ করেছি কারণ আমার একটা শখ ছিল, আর মোট কথা আমি ফান করে একটা ভিডিও আপলোড করার পরে ওইটা ভাইরাল হয়ে যায়। সেখান থেকেই আপনাদের অনেক রেসপন্স পেয়ে আমি এখন কন্টিনিউ করছি। তো আপনারা প্লিজ অধৈর্য হবেন না, আমাকে একটু আমার সময়টা দেবেন আপনাদের জন্য এরকম টিউটোরিয়াল মেক করে আপলোড করার জন্য। বিকজ আপনারা তো জানেন একটা ভিডিওর পিছনে কত এফোর্টস লাগে। তাই জাস্ট আমাকে জানিয়ে রাখবেন আপনাদের কেমন টাইপ ভিডিও পছন্দ বা কেমন টাইপ
টিউটোরিয়াল লাগবে আমি আমার সুযোগ সুবিধা মতো আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে দিব। সো কথা বলতে বলতে আমাদের ভর্তা প্রায় শেষের দিকে। আমি মাঝখানে অনেকটা কাট করে দিয়েছি কারণ বাটতে অনেকটা টাইম লেগেছিল। আমাদের ফাইনাল ভর্তার লুকটা এরকম টাইপের হয়েছে অ্যান্ড আমরা এটাকে এরকমই রেখে দিব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, ফলো এবং কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে বেশি 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 শেয়ার করবেন আর আমাকে ফলো করবেন। এখন এই ভর্তাগুলো আমরা তুলে রাখছি একটা আলাদা বাটিতে যাতে পরে খেতে পারি। আর এতক্ষণ আমাদের ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড হিয়ার ইজ ইয়োর ফাইনাল ধনেপাতা ভর্তা, যার জন্য আপনারা পুরো পাগল হয়েছিলেন। সো হিয়ার ইউ গো।